যোগ করাকালে অতর্কিতে পুলিশের ছত্রছায়ায় বর্তমান এমপির পুত্র সাদি এবং সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী মনির এই দুইজনের নেতৃত্বে আওয়ামী লীগের ৮-১০টা ছেলে ছাত্রলীগের এরা প্রায় ৩ হাত লম্বা রামদানি অতর্কিতে পিছন থেকে এসে আমার কর্মীদেরকে কোপানি শুরু করছে। আমরা বুঝতেও পারি নাই। আমরা একটু হালকা সামনের দিকে যাইতে তারা মোটরসাইকেল কোপানি শুরু করছে। ওখানে 3টা প্রাইভেট কার ছিল, একটা হায়াস এবং 2টা প্রাইভেট কার, এগুলি ভাঙচুর করেছে। 11টা মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালায় দিছে, আর 4টা মোটরসাইকেল পথচারী ছিল, এগুলি ভাঙচুর করছে। তারপর আমরা একটু নিরাপদ দূরত্বে সরে আসছি। আমাদের জনগণও জমায়েত হয়েছে, 5 জন আহত হয়েছে। একজন বাগলপুর হাসপাতালে আছে, একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে বাগলপুর থেকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও 3 জন বিভিন্ন হাসপাতালে নরসিংদী এবং ইয়াতে পুরা কোন জায়গাটা নিয়ে গেছে, গাড়ি তো 3-4টা পাঠিয়েছে, এখনও খবর পাইনি। তাদেরকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর বিচ্ছিন্নভাবে আরও প্রায় 10-12 জন আহত হয়েছে। এবং পুলিশের ছত্রছায়ায় সম্পূর্ণরূপে এটা কাজটা করেছে। পুলিশ এসে তড়িঘড়ি করে রাস্তা থেকে মোটরসাইকেলগুলো উঠিয়ে নিয়েছে এবং তারা এই আওয়ামী হামলাকে আমাদের দলের দ্বন্দ্ব হিসেবে পুলিশ কমেন্ট করতেছে। প্রশাসন সম্পূর্ণরূপে মানে আওয়ামী লীগের সাথে এবং প্রশাসনের ছত্রছায়ায়, পুলিশের ছত্রছায়ায় তারা বিভিন্ন জায়গায় এভাবে হামলা করতেছে। আমার সমস্ত পোস্টার আমার মনোহর দি বেলাপুরে তারা ছিঁড়ে দড়ি দিয়া কাইটা আগুন দিয়া জ্বালায় দিচ্ছে। কর্মীদেরকে যত্রতত্র মারামারি করতেছে। রামদাউনিয়া প্রকাশ্যে কালো হায়াস গাড়ি দিয়া, কালো গ্লাসওয়ালা এমপির ছেলে সাদি, সে রামদাউনিয়া আর্মস সহ সে ঘোরাফেরা করতেছে। কয়েকদিন আগেও সে নিজের দলের আন্দোলনে বেলাবতে গুলি করেছে তাদেরই দলের অফিসে এবং মানুষদের লক্ষ্য করে। এই সন্ত্রাসী কার্যকলাপ সম্পূর্ণ আচরণবিধির বাইরে। আর এই আচরণবিধির বাইরে থাকা বশত প্রশাসন একেবারে নীরব ভূমিকা পালন করতেছে। তারা কোনো কথাই বলতেছে না এবং কোনো সাহায্য করতেছে না। আমি ফোন করলে ধরে না, কথা বললে মনে হয় ঘুমায় কথা বলতেছে, হাস্যরস করে আমাদের সাথে। সম্পূর্ণরূপে সরকারের এই আমাদের গণপ্রজাতন্ত্রের জনগণের পুলিশ, জনগণের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের প্রশাসন আজকে সরকারের প্রশাসন হিসেবে নির্বাচনে নেমেছে। এই নির্বাচন তো আওয়ামী লীগের সাথে নির্বাচন হচ্ছে না, এই নির্বাচন হচ্ছে প্রশাসনের সাথে আমাদের নির্বাচন। যুদ্ধ হচ্ছে, রণক্ষেত্র। আমি একজন মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছি এই কারণে। আমরা গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন করেছিলাম। আজকে কোথায় গণতন্ত্র? জনগণের ভোটের অধিকার নাই, আমাদের ভোট চাওয়ার অধিকার নাই। আজকে হামলা করে রামদাউনিয়া বর্তমান সিটিং এমপি। লেভেল প্লেইং ফিল্ড কোথায়? এই কমিশনের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ হতে পারে না। স্বৈরাচার সরকার এবং মানুষের রক্ত শোষণকারী এই সরকার। বর্তমান এমপি তার ছেলে তারা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে তাদের ক্যাডার দিয়ে, এবং আওয়ামী লীগের ভদ্রলোকরা পর্যন্ত এগুলি সমর্থন করে না। আর সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। জনপ্রিয়তার লেশমাত্র নাই বর্তমান এমপির, কিন্তু সম্পূর্ণ প্রশাসনের সাহায্যে সে নির্বাচনের মাঠে সন্ত্রাস করে টিকে আছে। থানার মানুষকে জিম্মি করে ফেলেছে, নেতাকর্মীদের গ্রেফতার করতেছে। কালকে আমার নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। সারা রাত নেতাকর্মীদের বাড়ি হামলা দিতেছে, ঘর বাড়ির দরজা জানালা ভাঙচুর করতেছে। কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারতেছে না, সমস্ত নেতাকর্মী শীতের মধ্যে মাঠে ঘুরতেছে। প্রায় 5-7টা মামলা দিয়েছে, এর মধ্যে মিথ্যা মামলা দিয়ে অজ্ঞাতনামা লেখে এই গত 3 দিনে 7-6টা মামলা দিয়েছে 2 থানায় দিয়ে। অজ্ঞাতনামা লোক রাখতেছে, অ্যারেস্ট করতেছে, রেফার করতেছে। দিস ইজ দ্য সিনারিও ইন দ্য কনস্টিটুয়েন্সি। হাউ ক্যান ইউ কন্টেস্ট ইন দ্য ইলেকশন? দেয়ার ইজ মিস্টার তালুকদার সাহেব, কমিশনার মাহবুব তালুকদার, মাননীয় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মাননীয় নির্বাচন কমিশনার কবিতা খানমের সাথে ব্যক্তিগত পর্যায়ে দেখা করে আসছি, দরখাস্ত দিয়ে আসছি, এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, উনি ব্যস্ত দিতে পারেন নাই। ওনার কাছে দরখাস্ত দিয়েছি, কিন্তু দরখাস্ত কালকে দিয়েছি ব্যক্তিগতভাবে। বলেছি আজকে তো আক্রমণ আরও বেশি হয়েছে। কোথায় অ্যাকশন? কোথায় ডিসি রিটার্নিং অফিসার? সে ফোন ধরে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা কথা বলে না, চাকরি চলে যাবে। থানার ওসি সম্পূর্ণরূপে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমস্ত মদত দিচ্ছে এই থানার ওসি এবং তার অফিসাররা, ছাত্রলীগের ক্যাডার অফিসার যারা তারা করতেছে এগুলি। আমরা এইসব প্রশাসনের সম্পূর্ণরূপে প্রত্যাহার চাই। নিরপেক্ষ নির্বাচনের অবস্থা
আজকে আমি ইচ্ছা করলে মনোহরদী রণক্ষেত্র করতে পারতাম, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা। আমি শান্তি চাই, শান্তির কারণে আমি কিছু করতেছি না। আর আজকে নির্বাচনে জনগণের ভোটের কোনো অধিকার নাই, কোনো অধিকার জনগণের মানে ভোট দেওয়ার নিশ্চয়তা নেই। সমস্ত জায়গায় আমরা ব্যর্থ। আমার মামলা পর্যন্ত থানা নিবে না, তারা কমেন্ট করে আগেই যেটা অন্তর্দ্বন্দ্ব। কোনো দ্বন্দ্ব নাই বিএনপিতে, ঐক্য জোটে আমরা সব এক, আমরা ঐক্যবদ্ধ। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশের সিনারিও আজকে এটা, তারা অত্যাচার করতেছে, মারধর করতেছে।